نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। সম্মানিত হাজরিন মজলিস, একটা বিশেষ ঘটনা। হযরত ঈসা আলাইহিস সালাম একদিন যারা ঈমান এনেছিলেন হযরত ঈসা আলাইহিস সালামের প্রতি, ওই সমস্ত মানুষদেরকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম বললেন যে আজকে তোমাদেরকে আমি ভ্রমণ করব একটা ময়দানে, একটা জায়গায়, চলো আমাদের সাথে, সবাই আমরা ভ্রমণ করব। তো হযরত ঈসা আলাইহিস সালামের সাথে সব যারা ঈমান এনেছিলেন ওই সমস্ত মানুষেরা চলছিলেন। রাস্তা দিয়ে যেতে যেতে হযরত ঈসা আলাইহিস সালামের সাথে একটা রাস্তায় লোমড়ির সাথে, শিয়ালের সাথে সাক্ষাৎ হলো। তো হযরত ঈসা আলাইহিস সালাম বলছেন যে লোমড়ি ভাই, তুমি কোথা থেকে আসছো? তো লোমড়ি বলছে যে আমি আমার বাড়ি থেকে আসছি। এখন কোথায় যাবা তুমি? বলছে দ্বিতীয় বাড়ি যাব। হযরত ঈসা আলাইহিস সালাম বলছেন যে তুমি একটা শিয়াল হয়ে, একটা লোমড়ি হয়ে তোমার দুটা বাড়ি, কিন্তু আমি লাইসা মাকানা লি ইবনে মারিয়ামা, আমি মারিয়ামের সন্তান, তবু আমার একটা বাড়ি নেই, আমি বিনা বাড়িতে আছি। যারা ঈমান এনেছিলেন ওই সমস্ত মানুষেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঈসা নবীকে বলছেন যে আপনার জন্য আপনার বাড়ি নাই, আমরা এই যারা ঈমানদার এরা সবাই মিলে আপনার জন্য কিছু টাকা পয়সা নিয়ে আমরা আপনাকে বাড়ি বানিয়ে দিব। আপনি কোন জায়গায় বাড়িটা বানাবেন ওটা আমাদেরকে বলুন, কালকে আপনার জন্য আমরা কিছু টাকা নিয়ে আসবো। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, তোমরা কালকে আমার জন্য টাকা নিয়ে এসো, আমি যেই জায়গায় বাড়ি বানার অর্ডার দিব সেই জায়গায় বাড়ি বানিয়ে দিতে হবে। যারা ঈমানদার, ঈমান যারা নিয়ে এসেছিলেন, ওনারা দ্বিতীয় দিন হযরত ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলেন এবং বললেন যে আমরা আপনার জন্য অনেকগুলো টাকা নিয়ে এসেছি, আপনাকে জায়গা কিনে দিব এবং আপনাকে বাড়ি বানিয়ে দিব, আপনি কোন জায়গায় বাড়ি বানাবেন বলুন। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন যে এ আমার সম্প্রদায়, আমি যেখানে বাড়ি বানার কথা বলবো সেই জায়গায় তোমাদেরকে বাড়ি বানিয়ে দিতে হবে। হযরত ঈসা আলাইহিস সালাম নিয়ে যেতে শুরু করলেন তাদেরকে। যেতে যেতে সমুদ্রের পার্শ্বে নিয়ে গেলেন। যাওয়ার পরে হযরত ঈসা আলাইহিস সালাম বলছেন যে সমুদ্রের ওই মধ্যখানে আমার বাড়িটা বানিয়ে দিতে হবে, যেখানে পাহাড়ের মতো ঢেউ উঠছে, মজ উঠছে, ওই জায়গাটাতে তোমাদেরকে বাড়ি বানিয়ে দিতে হবে। জাতিরা কমেরা বললেন, এটা কেমন কথা বলছেন, সেটা তো ভয়ঙ্কর জায়গা, সেখানে তো বাড়ি, পাথর, ইট কিছু থামবে না, সেখানে পিলার বানা যাবে না, সেখানে বাড়ি বানা তো দূরের কথা, সেই জায়গাটাতে যাওয়া ভয়ের কথা। তো হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, ও আমার জাতিরা, তোমরা শুনে নাও, শুনে নাও, যেই মতো ওই জায়গাটা ভয়ঙ্কর জায়গা, বাড়ি বানা যাবে না, ভয় লাগছে, ওই রকমই পৃথিবী হচ্ছে ভয়ঙ্কর জায়গা। এই পৃথিবীতে বাড়ি বানিয়ে পৃথিবীতে কেউ থাকেনি, থাকবে না, অতএব আমার বাড়ির প্রয়োজন নেই। অতএব তোমরা দুনিয়া দুনিয়া করে মরিও না, কেননা দুনিয়াটা হচ্ছে আদ-দুনিয়া মালউনাতুন, দুনিয়া হচ্ছে লনতের জায়গা, দুনিয়া হচ্ছে লনতের জায়গা, দুনিয়া হচ্ছে গজবের জায়গা। দুনিয়া তোমাদের যেই রকম ওই সমুদ্রে ভয়ঙ্কর ভয়ের জায়গা, ওই রকমই দুনিয়া একটা ভয়ের জায়গা। দুনিয়া তোমাদের জন্য হচ্ছে দুশমন, দুনিয়া তোমাদের জন্য হচ্ছে শত্রু। এই দুনিয়ায় তোমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে,
এই দুনিয়ার কারণে কবরে আযাব হবে, এই দুনিয়ার কারণে, দুনিয়ার মহব্বতের কারণে এই মানুষেরা এই আযাবে গ্রেফতার হবে। অতএব দুনিয়া দুনিয়া করিও না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসা থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বাঁচান। আর আমরা যেন সে পরকালকে আমরা সে প্রাধান্য দিই। পরকালটাই হচ্ছে আমার আসল, আমাদের পরকালটাই হচ্ছে আসল জায়গা, আসল ঠিকানা। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে পরকালের ঘরটা, পরকালের জায়গাটা, যেটা আমাদের চিরজীবনের জায়গা, যার জায়গা সেও চিরজীবন থাকবে, যেই জায়গাটাতে আমরা যাব সেটাও চিরজীবন থাকবে, যারা যাবে সেই জায়গায় তারাও চিরজীবন থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে পরকালের জীবনটা যেন শান্তির জীবন আল্লাহ তাআলা দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ।